বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পদ্মা নদীতে বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনাবাদ পদ্মা নদীতে। দুপুরে স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় ওই যুবক। নাম আলী রিয়াজ শেখ। তার বাড়ি সাগরপাড়া থানার খয়ের তলায় এলাকায়। তবে ওই যুবক প্রত্যেক দিনের মতো এই দিনও পদ্মায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল। প্রায় 2 ঘন্টার তল্লাশির পর যুবকের দেহ মেলে। যে বন্ধুদের সঙ্গে এসে চান করতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে নদীতে। বাড়ি হচ্ছে খয়েরতলা। সব কাজ জানে না বলি তো ডামলি সাঁতার কাটছিল গরমের দিনে, চলছে এখন। না, এখন পর্যন্ত প্রশাসন আসেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে রানীনগর দেখছি গাড়ি আসলো। এখন তারা সাঁতার জানতো, ও ছেলেটা জানতো না। আমরা গা ধুচ্ছি, আমরা আর ওই মেলা পানি চলে গেছে দিয়ে মেলাক্ষণ ধরে মানে ডাঙায় আসেনি। মেলা পানিতেই ওই হাত পা লড়াইছে থাকছে। তারপরে আমরা উঠে বসে আছি উপরে, আমরা সবাই ডাকছি মেলাক্ষণ ধরে। ও আসতে লেট করছে, একটু ওখানেই থাকছে। দিয়ে আসার পরে ডাম ছুটে গেছে হাত থেকে। তখন বাচ্চা করে চিল্লালো। খালি ও অল্প বিস্তার সাঁতারও জানে। সাঁতার কাটতে কাটতে টুকটাক চলে আসলো একটু ধান। তারপরে আইলি গেছে তো আর পাচ্ছে না। তখন আমার দুজন আবার সাঁতার জানে। এদিকে আমরা সবাই চিল্লাচ্ছি যা যা বাচ্চা। দিয়ে আর দুজন আবার সাঁতারে যে চেষ্টা করলো। মানে যে ডুবেছে একটু বড় তো, আর যে দুজন গেছে ওরা ছোট, বড় ছেলেকে আনতে পারেনি। দিয়ে এখন চেষ্টা করার পরে আরকে যখন ধরে ফেলছে তখন এরা বাঁচার চেষ্টা করে চলে আসছে এদিকে। ডুবে তখনই বুঝতে পেরেছি, আমরা চিল্লাছি আমরা। তারপরে পানিতে ডুবে গেল, দিয়ে আর দেখতে পারো না কোন দিকে মাথা কি পা কিছু দেখা যায়নি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো। রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।